এ মনু, তুই মোরে চায়ের লগে একটু বিষ মিশিয়ে দিতে পারবা? আরে চেয়ারম্যান সাহেব, হঠাৎ আপনি চায়ের সাথে বিষ খেতে চাচ্ছেন কেন? কি হলো আপনার? বেটা চেয়ারম্যান হইয়া বুঝছো, টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা পাওয়ার মোর সব আছে, কিন্তু বেটা সুখ জিনিসটা পাইলাম না, জীবনটাতে সুখ হইল না মোর। আরে চেয়ারম্যান সাহেব কি বলেন? আপনার মতো চেয়ারম্যান সাহেব যদি এই কথা বলে, তাহলে আমাদের মতো গরিব মানুষ তো রাস্তায় পড়ে মারা যাওয়া উচিত। বেটা তাহলে হন মোর কাহিনী। এই না না চেয়ারম্যান সাহেব, আপনার ছেলেদেরকে এমনি এমনি ছাড়া যাবে না। হ্যাঁ, আপনার এই ছোটো ছেলে, সে হচ্ছে সারাদিন নেশা খায়, গাঞ্জা খায়, এবং আপনার এই যে বড় ছেলে, সে সারাদিন মেয়েদের পিছনে ঘুরঘুর করে, মেয়েদেরকে ডিস্টার্ব করে এবং ধর্ষণের হুমকি দেয়, ধর্ষণের চেষ্টা করে। হ্যাঁ, এবার তোরা কি ভালো হইবি না? হ্যাঁ, তোকে লাগ গিয়া থানায় আসছে, আমার এখন পুলিশের সামনে অপমানিত হওয়ার লাগতে আছে। বাবা, তুমি আমাকে প্রত্যেক দিন 500 টাকা দাও মাইরি, আমি গাঞ্জা খাবো, নেশা করবো, এরপর আস্তে আস্তে ভালো হয়ে যাব। অন্য এইটা আবার ভালো হওয়ার কোন স্টাইল? আরে ড্যাডি, আপনি আমাকে খালি একটা বাইক মানে R15 বাইক কিনে দেবেন, এবং হচ্ছে অল গার্লস স্কুলের ঠিকানা ইন মাই পকেট অ্যান্ড ডিস্টার্ব কড়াকড়ি ইন দি সকল নারীকে। এবেলা তোরা চুপ থাক বুঝছো, তোগল হান দুর্গা জন্ম দিয়া মুই যে কী পরিমাণ নিজেরে গাইলাইছি, জীবনটা তেনা তেনা। আপনি কেমন চেয়ারম্যান বলুন তো? আপনি আপনার ছেলেদেরকে ঠিক করতে পারেন না, তাহলে আপনি আপনার নির্বাচনী এলাকায় কী করে ঠিক করবেন? হ্যাঁ, বেটা পুলিশ, তুই আজকে মোরে বাড়ে বাইয়ে এত কথা শুনাইয়া দিলি। সমস্যা নাই, দিন একদিন মোরও আসবে বুঝছো, ওই 2টা বান্ডেল ওই সিস্টেম হইবে আনে। এই কথা আপনি আগে বলবেন না, তাহলে এত কিছু হতোই না। আপনার ছেলেদেরকে বাড়ি নিয়ে যার, হাত দিয়ে ভাত খাওয়াই, কম্বল মুড়ি দিয়ে ঘুম পাড়ায় দেন যান। আরে চেয়ারম্যান সাহেব, এটা নিয়ে এত দুঃখ কষ্টের কি আছে? এরকম তো অ্যাভেলেবেল ফ্যামিলিতে থাকে, ছেলেদের সমস্যা হয়, পরে আবার ঠিক হয়ে যায়। বেটা সমস্যা কি একটা? মোর মাইয়া দুনিয়ার পোলাগুলোকে কথা বলে, হ্যাঁ যে পোশাক আশাক চাল চলন, হ্যাঁ মোর কথা হনে না বুঝছো, মোর মাইয়া এককালে স্মার্ট হয়ে গেছে। আরে আমাদের চেয়ারম্যানের এই অবস্থা, তাহলে জনগণের কি হবে? ওরে বেটা সমস্যা কি শেষ? বেটা মোর যে রোগ জীবনে, এত ওষুধ খাই কোনো কাম হয় না বুঝছো, মানসিক কোনো শান্তি নাই। এরপর বলছে স্ত্রী এত মরে রাখা কাকা কাকু কাকু লাগে জানি কথা কয়, পরকিয়া করে, আবার এক দুনিয়া শরীরের রোগ। মানে বেটা কি বলবো, জীবনটা একটা সব কিছু মিলাইয়া তেনা তেনার মধ্যে আছি। মোর জীবন থেকে কোনো সমস্যা যাইতে আছে না, খালি অশান্তি আর অশান্তি। এর লাগে তো মুই তোর দোকানে বিষ খাইতে চাইছি। বেটা বিষ খেয়ে দে, বেটা খাইয়া মরিয়া যাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? মামুর বেটা, আপনার কথা আমি তখন থেকে শুনতেছি, বাঁচতে পারছেন? আপনার সাথে যা হচ্ছে, সকল কিছু আপনার কর্মের ফল। বেটা তুই কী কইতেছ, আমার খুললে বলো তো। মামুর বেটা, আপনার যে আব্দুর রহিমের ঘটনা কি মনে আছে? ও খিদারে চেয়ারম্যান সাহেব, আপনাকে আমি পুরা গ্রাম খুঁজিয়া খুঁজিয়া শেষ করিয়ে দিলাম, আপনার কোনো দেখা নাই। বেটা মুই কি তোল্লাহান বেকার? মোর সারাদিন কত কাম থাকে বেটা, আমি এলাকার চেয়ারম্যান। কি কবি জলদি করে ক। খিদারে চেয়ারম্যান সাহেব, আপনি এখন আমাকে চিনতে পারতেছেন না। কথা হলো যে চাকরির কথা বলিয়া আপনি যে আমার কাছে 5 লক্ষ টাকা আনলেন, আমি যে আমার বাবা মায়ের সকল সম্পত্তি বিক্রি করিয়া একটা মাত্র বাড়ি ফিটেছিল আমার, সেটাও আমি বেচিয়া ফেলিয়া আপনাকে যে টাকা দিলাম 5 লাখ, আপনি আমার টাকাগুলো মারি খাইয়া রয়েছেন, আপনি আমার চাকরির কোনো ব্যবস্থা করেন নাই। এটা কামটা আপনি ঠিক করছেন? বেটা তো চাকরির লেগে আমি ট্রাই করছি বুঝছো, টাকা দিছি জায়গার মধ্যে, কিন্তু হয় নাই, ফেল মারিয়া গেছে, একই মোর দোষ। বেটা বেশি কথা বললে, চেয়ারম্যানের মুখের উপর কথা বললে, তোর কিন্তু বেটা নাশকতার মামলা দিয়ে জেলে ভরিয়ে দেবো, হাজার বলো স্যার। আরে খিদা বলেন চেয়ারম্যান সাহেব, আমি ফুল লেভেলে খবর নিয়ে দেখছি, আপনি আমার চাকরির কোনো ব্যবস্থাই করেন নাই, আপনি 100 টাকা মারিয়া দিয়েছেন। আপনি আমার সাথে কামটা করতে বললেন, আপনাকে আমি অভিশাপ দিলাম, অভিশাপ চেয়ারম্যান সাহেব। আপনি আমার অভিশাপ কোনোদিনও খাটতে পারবেন না, জীবনে আপনার অনেক কিছু হারাবেন, আপনি মনে রাখেন। বেটা তুই গরিবের মতো থাকবো, তুই বড় লোক স্বপ্ন দেখো, হ্যাঁ সেরা কথা হইয়া লাখ টাকা দেখার স্বপ্ন দেখো, তুই হবি বড় অফিসার। তোলহান পোলাপান রাস্তায় রিক্সা চালাইয়া খাইতে আছে, যা কাজ কাম করে বদলে দিয়ে খা, গরিবের ঘরের গরিব। স্যার এখান থেকে কোনো চাকরি বাকরি নেই স্যার। এটা কোনো কামটা আপনি ঠিক করলেন না চেয়ারম্যান সাহেব। আমার মা বাবার জমি জায়গা সম্পত্তি বিক্রি করিয়া আপনাকে আমরা টাকা পয়সা দিছি, আজকে গরিব বলিয়া আপনি এভাবে আমাদেরকে ঠকাইয়া দিলেন। আমাদের অভিশাপ, আমার অভিশাপ আপনি খাটতে পারবেন না, আপনার জীবনে আপনি অনেক কিছু দেখবেন, আপনি মনে রেখেন, এই গরিবের অভিশাপ কখনো বিফলে যাবে না। মামুর বেটা এবার মনে পড়ছে, ওই যে অভিশাপ দিয়েছে না আপনাকে, তার অভিশাপ কাজে লাগিয়েছে মামুর বেটা। আপনি সত্যি সত্যি যদি কোনো অন্যায় করে থাকেন, কারো হক মারেন, সম্পত্তি মারেন, কারোর সাথে খারাপ ব্যবহার করেন, মানে যে কোনো দিক দিয়ে যদি আপনি মানুষের মনে কষ্ট দেন, এবং সেই মানুষটা যদি কষ্ট পেয়ে আপনাকে মাফ না করে দিয়ে যদি অভিশাপ দেয়, আল্লাহর উপর ছাড়িয়ে দেয়, বাঁচতে পারছেন, এর পরিণতি কিন্তু খুবই ভয়াবহ ভয়ঙ্কর হবে মামুর বেটা। এমনও তুই মোর চোখ খুললে দেছো বলছে, বাবা মুই এই কান ধরে তবা করতে আসি, আজকের থেকে কোনোদিনও অন্যের সম্পত্তি মাইরে খাবো না, জাগো জাগো হক মাইরে খাইছে, তাগো তাগো হক ফিরাইয়া দেবো, ক্ষমতার দাপট দেখাইয়া কারো মনে কষ্ট দেবো না বুঝছো, গরিব দুঃখী মেহনতি মানুষের লাগে আমি জুলুম করবো না, এক কথায় মুই আর কোনো দিন কোনো কাম করবো না যে কাম করলে মানুষ মোর অভিশাপ দেবে।
হ্যাঁ মামুর বেটা, আল্লাহ আপনাকে কবুল করুক, বাঁচতে পারছেন। তবা করে ফিরে আসলে ওই ব্যক্তিকে আল্লাহ পাক আগের থেকে বেশি ভালোবাসে। এখন চলেন, যাদের কাছ থেকে অভিশাপ নিয়েছেন তাদের কাছ থেকে কি ক্ষমা চেতে হবে তো। নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়ে আমরা বের হবো, চলেন। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ।